আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো রোস্ট। এই যে আমি রোস্টের মশলা এখানে গুঁড়া করছিলাম, আর কিছু বাটা মশলা বেটে নিছি, টক দই, আর এই যে আমি মুরগিগুলা পিস করে নিছি। মুরগিগুলো আমি বড় বড় পিস করি নাই, বড় বড় টুকরা করছি, কারণ মুরগিটা বড় ছিল। তারপরে আমি কিছু লবণ দিয়ে আর একটু সামান্য জর্দা রং দিয়ে মাখাই নিছি। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নেব। হাফ কাপের চেয়ে একটু বেশি তেল নিয়ে গরম করব। এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করব। রোস্টের প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে রাখলে ওই তেলের মধ্যে আবার মুরগিগুলো ভেজে নিলে ভালো। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা। এখন এই একই তেলের মধ্যে আমি মুরগি পিসগুলো ভেজে নেব। পিসগুলো একদম লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেও চলবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি তুলে নিব। আমার এক বেচ ভাজা হয়ে গেছে। আমি আরেক বেচ ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আমি রোস্ট বেশিরভাগ বাটা মশলার মধ্যেই করব। আমি ঘরে মশলা বেটে নিয়েছি, এবং রোস্টের মশলা যেটা সেটা আমি গুঁড়া করছি। এই মশলাটা আমি একদিন দেখাবো আপনাদের কিভাবে আমি বানাইছি। এখন এই তেলের মধ্যে আমি মুরগি ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিতেছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি বাটা মশলা দেবো এক এক করে। প্রথমে আমি আস্ত কিছু গরম মশলা দিলাম, এটা কয়েক সেকেন্ড ভেজে এরপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, এই যে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা যদি বেশি দেওয়া হয় তাহলে বাদাম বাটাও বেশি দিতে হবে। এখন এখানে আমি পোস্তদানা বেটে নিয়েছি, তার সাথে টমেটো সস মিশিয়ে রাখছিলাম। এই যে আমার বাদাম বাটা, আমি পেঁয়াজ বাটা বেশি দিয়েছি সেই জন্য আমি বাদাম বাটাও বাড়িয়ে দেব। আর টক দই, আর এটা হচ্ছে আমার জয়ত্রী এবং জায়ফল গুঁড়া করে নিচ্ছি। আর এটা রোস্টের মশলা যে আমি বললাম আমি গুঁড়া করছিলাম। এখন সব গুঁড়া মশলা দিতেছি, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দেব। এখন মশলাটা ভালো করে কষাবো। এই রোস্টের মশলা এই পর্যায়ে এসে আপনারা ভালোভাবে কষাবেন। রোস্টের মশলা যত ভালোভাবে কষানো হয়, রোস্টের যে গ্রেভি সেটা খেতে ততই মজা হয়, কারণ এখানে সব বাটা মশলা, এইগুলার একটা যেন কাঁচা স্মেল না থাকে। যত ভাজা হবে, যত কষানো হবে তত ভালো লাগবে। আমার মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মুরগির পিসগুলা। এইটা কষানোর জন্য আমি দুধ জাল করে রাখছিলাম আগে, সেই দুধটা দিয়ে দিলাম। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিলাম সুঘ্রাণের জন্য। এখন কিন্তু ফুটতে পারে, সেই জন্য আমি ঢাকনাটা কাছে রেখে নাড়াচাড়া করতেছি।
আমি তো অনেক নাড়াচাড়া করছি, কিন্তু অতটা ক্যামেরাতে দেখানো হয় নাই। এই যে এখানে আমি সামান্য চিনি দিলাম, এটা স্বাদ বাড়ানোর জন্য। কেওড়া জল, গোলাপ জল অল্প অল্প একটু ছোটো ছোটো, মানে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল এই পরিমাপে দিছি। আর এই যে আমার বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলা দিয়ে দিলাম এই পর্যায়ে আরও অনেক কিছু দেওয়া যায়। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, ধন্যবাদ। এই যে ওরা সবাই